20 কোটি মানুষের 40 কোটি হাত, প্রত্যেকটি হাত শ্রমিকের হাতে রূপান্তর করতে চাই আমরা। দুস্থ মানুষকে সহযোগিতা করে যে সাহায্য দিয়েছে, এই সাহায্য এবং সহযোগিতার কে আমরা পরিবর্তন করতে চাই কর্মসংস্থানের মাধ্যমে। এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত করা সম্ভব হলে দেশের জনগণের ভাগ্য এবং দেশের ভাগ্য পরিবর্তন হবে। আপনারা কি মনে করেন? কি ভাই, জনসভার পিছনে যারা আছে আপনারা কি মনে করেন আমরা সঠিক পরিকল্পনা গ্রহণ করেছি? এই যে শিল্প কারখানা, বিদ্যুৎ, জ্বালানি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই যে পরিকল্পনা গ্রহণ করেছে, এগুলো জনগণের পক্ষে ঠিক আছে? যদি ঠিক আছে ভাই, তাহলে আপনাদের সমর্থন থাকতে হবে। কারণ আমরা সবসময় বলি আমাদের অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণের সমর্থন থাকলে আমরা প্রত্যেকটি জনগণের স্বার্থে যতগুলি কর্মসূচি সবগুলো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। আসুন আজকের এই জনসভায় আমরা যেভাবে মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে 1.5 টন এসি মাত্র 3,999 টাকা ও 2 টন এসি 4,999 টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। আজকে দুস্থ মানুষকে সহযোগিতা করে যে সাহায্য দিয়েছে, এই সাহায্য এবং সহযোগিতার কে আমরা পরিবর্তন করতে চাই কর্মসংস্থানের মাধ্যমে। সেটি দেশের ভিতরে হোক, সেটি আমাদের তরুণ সমাজের সদস্যদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে প্রেরণ করাই হোক না কেন। অর্থাৎ আমরা চাই প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, 20 কোটি মানুষের 40 কোটি হাত, প্রত্যেকটি হাত শ্রমিকের হাতে রূপান্তর করতে চাই আমরা, যাতে করে প্রত্যেকটি মানুষ দেশ গঠনে ভূমিকা রাখতে পারে, যাতে করে প্রত্যেকটি মানুষ নিজের হাতের পরিশ্রমের মাধ্যমে নিজের এবং পরিবারের ভাগ্যের পরিবর্তন করতে চায়। আমরা সেই বাংলাদেশকে গড়ে তুলতে চাই। আমরা সেই বাংলাদেশের জন্য অপেক্ষা করেছি, কিন্তু অপেক্ষা করলে বসে থাকলে চলবে না। আমাদেরকে কাজ করতে হবে, আমাদের ফসলের উৎপাদন বৃদ্ধি করতে হবে, আমাদেরকে মিল কারখানা স্থাপনের মাধ্যমে আমাদেরকে কর্মসংস্থান এবং শিল্পের বিপ্লব আমাদেরকে ঘটাতে হবে। প্রিয় ভাই বোনেরা, আসুন আজকের এই জনসভায় আমরা সেই শপথ গ্রহণ করি, সেই প্রতিজ্ঞা গ্রহণ করি যে বাংলাদেশের মানুষ আর বিভ্রান্ত হবে না, বিভ্রান্তকারীদের কোন রকম প্ররোচনায়। বাংলাদেশের মানুষ এখন সামনের দিকে যাবে, বাংলাদেশের মানুষ নিজেদের ভাগ্যের পরিবর্তন করবে, বাংলাদেশের মানুষ একই সাথে তার দেশের ভাগ্যের পরিবর্তন করবে। এবং সেই জন্যই আমরা বলি করব কাজ, করব দেশ, সবার আগে করব কাজ, করব দেশ, সবার জন্য বাংলাদেশ।